বানাবো বাটা মাছের ঝাল। তবে চলুন শুরু করি। এখানে আমি বাটা মাছগুলো ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, তাতে নুন হলুদ মাখিয়ে দিচ্ছি। নুন হলুদ দিয়ে দিয়েছি। এইবারে আমি মাছটাকে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দেব, যাতে মাছের মধ্যে নুন হলুদ ভালো করে ঢুকে যায়। দেখুন মাছে নুন হলুদ মাখানো হয়ে গেছে। এবারে কড়াই বসিয়ে দিচ্ছি, 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার সর্ষের তেল দিয়ে কড়াইতে মাছগুলো ভেজে নেব। তা বড় বড় মাছ তো আমি ওই জন্য দুটো দুটো করে নিয়ে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠটা উল্টে নেব। এই পিঠটাও ভালো করে ভেজে নেব। আমার এই পিঠটাও ভাজা হয়ে গেছে ভালো করে, লাল লাল করে। এবার তুলে নিচ্ছি। আর দুটো মাছ দিয়ে দিচ্ছি। ওই রকম সেম পদ্ধতিতে এই মাছগুলোকে ভেজে নেব। এই মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার সব তুলে নিয়েছি। দেখুন আমার মাছ ভাজা রেডি। এবারে কড়াই বসিয়ে রান্নাটা করে নেব। কড়াইতে মাছ ভাজা তেলটা দিয়ে দিচ্ছি, তাতে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরেটা একটু ফুটে যেতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভাজা হওয়ার জন্য একটু নুন দিয়ে দিচ্ছি, যাতে তাড়াতাড়ি নুনটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে। লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখুন পেঁয়াজটা। এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালো করে ভেজে নেব, যাতে কাঁচা গন্ধটা না থাকে। আদা রসুনটা ভাজা হয়ে গেছে, এবার টমেটো কুচি দিয়ে দিচ্ছি। টমেটোটাকে ভালো করে পেঁয়াজের সাথে মশলার সাথে ভেজে নিয়েছি। এবার একটু ঢাকা দিয়ে দেব, যাতে টমেটোটা নরম হয়ে যাবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার ঢাকা খুলে আর একটু ঘেঁটে নিচ্ছি। দেখুন টমেটোটা কত সুন্দর নরম হয়ে গেছে। এর মধ্যে নুন, হলুদ গুঁড়ো, চিনি, লাল লঙ্কার গুঁড়ো, সব গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। এবারে টমেটো মশলার সাথে ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে লাল লাল করে কষালে তত ভালো লাগবে খেতে। দেখুন মশলা লাল লাল করে কষিয়ে তেল ছেড়ে গেছে। তরকারিতে মশলা যত ভালো করে কষাবেন তরকারি তত ভাতে ভালো লাগবে। মশলা কষানো হয়ে গেছে, এবারে জল দিয়ে দিচ্ছি। অল্প পরিমাণে আমি জল দিচ্ছি, বেশি দেবো না। মাখা মাখা হলে তরকারিটা খেতে ভালো লাগবে, মাছের ঝালটা। ঝোল ফুটে গেছে, এক এক করে মাছ সব দিয়ে দিচ্ছি। মাছটাকে একটু ঝোলের সাথে ফুটিয়ে নেব, যাতে নরম হয়ে যায় মাছটা। মশলার ঝোলটাও ঢুকে গেলে ভালো লাগবে খেতে। ওপর থেকে একটু আমি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দেখুন মাছ ফুটে গেছে। ধনেপাতা দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে একটু ফুটে গেছে। সবার শেষে গরম মশলা একটু দিয়ে দিচ্ছি, অল্প পরিমাণে গরম মশলা দিলাম। আমার মাছের ঝাল হয়ে গেছে। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।